ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুনে পুড়ে গেছে। চারুকলা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। আনন্দ শোভাযাত্রা উপলক্ষে চারুকলা অনুষদের মাধ্যমে যে মুখাবয়ব করা হয়েছিল, সেই মুখাবয়বে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ ভোরে, অর্থাৎ 4:50-এর দিকে অগ্নিসংযোগ করা হয় এবং তার অবস্থা কিন্তু দেখা যাচ্ছে এখানে পেছনে একটি মুখাবয়ব করা হয়েছিল এবং সেটি এখন ধ্বংসস্তূপে রয়েছে। এবং এর পরপরই আমরা যতদূর এখানে এসে জানতে পেরেছি যে প্রশাসনের সদস্যরা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, চারুকলা অনুষদের প্রশাসন সকলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিছুক্ষণ আগে এখানকার কাজ করার এই শিল্পকর্মের সাথে যারা জড়িত এবং তারা সকলেই আসছেন এবং তারা অনেকটাই হতাশা প্রকাশ করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সকলের মনেই একটাই দাবি এবং একটাই প্রশ্ন, আসলে এই ঘটনা সাথে কারা জড়িত এবং এই ন্যাক্কারজনক ঘটনা কারা করলো, যেখানে পহেলা বৈশাখ উদযাপনের জন্য আর মাত্র একটি দিন বাকি আছে। সেই অবস্থায় চারুকলা অনুষদের পক্ষ থেকে যে আনন্দ শোভাযাত্রা প্রতি বছর করা হয়ে থাকে সেটি চলমান থাকবে কিনা সেই প্রশ্ন এখানকার আগত শিল্পী এবং যারা এই কাজের সাথে জড়িত সকলের মনে। তারা বলছেন যে এই সময়ের মধ্যে, অর্থাৎ একদিনের মধ্যে এই ধ্বংসস্তূপে বা এই শিল্পকর্ম আবার নতুন করে গড়ে তোলা তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চারুকলা অনুষদ প্রশাসন তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আমরা এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো, তবে তার আগে বলে রাখতে চাই যে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে নিরাপত্তায় নিয়োজিত যারা সেই সময় ছিলেন তারা ভোর 4:50-এর দিকে নামাজের জন্য, ফজরের নামাজের জন্য তারা গিয়েছিলেন এবং সেই গ্যাপের মধ্যেই আসলে দুর্বৃত্তকারী যারা ছিলেন তারা এখানে অগ্নিসংযোগ করেছেন বলে তিনি ধারণা করছেন। কিন্তু এখানে পুলিশ সদস্য যারা নিয়োজিত ছিলেন তারা সে সময় কিভাবে দায়িত্ব পালন করছিলেন সেই বিষয়ে কিন্তু এখনও তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি এবং তিনি বলেছেন যে তদন্তের মাধ্যমে আসলে বেরিয়ে আসবে এখানে যারা পুলিশ সদস্য যারা দায়িত্বে নিয়োজিত ছিল তারা আসলে কিভাবে দায়িত্ব পালন করছেন। তো সব বিষয়গুলো নিয়েই এখন বলে রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা বৈঠক করছেন এবং বৈঠকের পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এই ঘটনাকে সূত্র ধরে তারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং তারা কি ব্যবস্থা নেবেন এবং পরশুদিন আনন্দ শোভাযাত্রা হবে সেই প্রস্তুতি আসলে কেমন হবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। পরবর্তী সংবাদে আমরা এটিএন নিউজের দর্শকদের এই বিষয়ে আরও বৃত্তান্ত জানাতে পারবো।